ঠিক আছে তাহলে আমি সাইড দিয়ে ঘুরে আসি, তুই খাতাটা নিয়ে চলে আয়। ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি সাইড দিয়ে ঘুরে আসি। আচ্ছা যা কেমন কাজ চলছে? এই স্যারের সাথে চেয়ারটা লিয়ান। কথা শুনুন, এই তো দাঁড়াও। এই কথা সাইডে কাজ কাম কেমন চলছে? ভালো চলছে ভাই। তো কালকে ইঞ্জিনিয়ার আসবে, ভালোভাবে সাইডে পরিষ্কার করবে। তো তোমাকে চাপ নিতে হবে না, আমি ঠিক করে আজকে কতজন সাইডে কাজ করছে? 8 জন। আচ্ছা ঠিক আছে, আজকে এগুলো তুলে দিচ্ছি। এখন আমি চলে গেলাম। ভাই একটা কথা, আমার লাস্টে ভর্তি করতে হবে, কিছু টাকা দিলে হতো। নার্সিংহোমে ভর্তি করবে না, হসপিটাল ভর্তি করতে, তাহলে নার্সিংহোমে ভর্তি করেন। ঠিক আছে তোমার কথা। এটা তাহলে নানা হয়েছে নাকি? তাহলে মিষ্টি খাবেন তো? হ্যাঁ ঠিক আছে। তো 2000 আগে, 2 দিন আগে ফোন করে বলে দেবেন, আমি টাকা মেরে দেবো। ঠিক আছে। ঠিক আছে ভাইপো, বলেন চাচা। টাকাটা মারি দিও ভাইপো। হ্যাঁ ও অনেক টেনশন করতে পারে, আপনাকে আমি টাকা মেরে দেবো। ঠিক আছে। ফোন করে বলে দেবেন, আমি মেরে দেবো টাকা। হ্যাঁ তাহলে চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। এই, ওখানে কি ছিল রে? নাম নিচে নাম, পুলিশকে ফোন করবো। নাম তো নাম, এখন পুলিশকে ফোন করবো নাহলে। বলো মরা পাকা গজালছে নাকি? আর ভালো না ভাই, সকাল থেকে নেট চলছে না। তার পর উঠে বসেছি, তার নেট চলছে না গো ভাই। ঠিক নাকি তাই দেখো, আমার নেট চলছে না, আমি সকালে চালাইলাম নেট, তাই তোর নেট চলছে না। আমারও সকালে নেট চালাইলাম, এখন চলছে না। আছে ওই জন্য তো টাওয়ার উপরে উঠে বসছিলাম। গোটা মুর্শিদাবাদের ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছে। সরকার যা করেছে ভালোই করে আছে, নেটই না দেয়, পয়সা চলে গেছে। পড়াশোনা বাদ দিয়ে এখন মোবাইল নিয়ে পড়েছে। মানুষরা সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ভুলেই গেছে রে। পাশে বসছে আর ও মোবাইল নিয়ে করছে। মনে হচ্ছে তুমি যেভাবে বলছো, তুমি নিজে মোবাইলটা চালাও না। আগেকার মানুষরা কি মোবাইল ব্যবহার করতো না ইন্টারনেট কি জিনিস তাই বুঝতো? জীবন যাপন করেছে 100 বছর 150 বছর বেঁচে। আর আমাদের জেনারেশনের দেখ কদিন মানুষ বাঁচছে। যাও তো যেখানে তুমি যাও। বারবার তুমি যেখানে যাও সেখানে যাও। এবার দিদি উঠিস, আমি কিন্তু পুলিশকে ফোন করে বলে দিলাম। ডাক্তার বাবু, অপারেশনটা কি হলো? আপনার মেয়ের অপারেশন কালকে শুরু করবো। টাকার ব্যবস্থা কি করতে টাকার হবে? ব্যবস্থা বলতে গেলে তো আমার ছেলে বিদেশে আছে, ইন্টারনেটটা ইন্টারনেট তো বন্ধ আছে, তো আমরাও জানি। টাকা জমা না করলে তো আমরা প্রথম থেকে টাকাটা জমা করুন, নইলে আপনার মেয়ে চিকিৎসার অভাবে মারা যেতে পারে। কার্ড দিয়ে করে দেন। ইন্টারনেট তো বন্ধ আছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে টাকা কাটা হচ্ছে না। ইন্টারনেট চালু না হচ্ছে ততদিন আমরা স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে অপারেশন, নইলে এটিএম এ যান, টাকার ব্যবস্থাটা করুন। এটিএম এ যান, এটিএম এ গিয়ে টাকা তুলে নিয়ে আসুন। আমার তো এটিএম নাই। অযথা সময় নষ্ট না করে তাড়াতাড়ি টাকাটা জমা করুন। টাকাটা জমা করুন, নইলে আপনার মেয়ে চিকিৎসার অভাবে মারা যেতে পারে। আপনি যান। পাশে কাল নিয়ে এসো তো। স্ক্যানটা দেন। তুমি কি জানো না ইন্টারনেট 3 দিন ধরে বন্ধ আছে? তোমারে আমি তো ক্যাশ নিয়ে আসিনি, তো ফোন পেছাতে আমার টাকা নাই। ক্যাশ না নিলে নলিতে হচ্ছে। তাহলে টাকাটা দাও। তা আমি ফোন পেছাতে তো কি করে দেবো টাকা? আমার তো সবই তো ফোন, আমি ক্যাশ নিয়ে তো ঘুরি না। ক্যাশ না হলে মালিক বাজার থেকে আসি, আসল কত টাকাটা দিচ্ছি। ওসব জানি না, গাড়িটা ছুঁয়ে দাও। আমার বাড়ি কিনে না নাকি? এখানে তো আমার বাড়ি, টাকা তোমার মারি দেবো নাকি? ছুঁয়ে দাও গাড়ি। হ্যালো গাড়ি। কাজে 200 টাকা দাও তো। বাজারে গেলে বাজারে ব্যাগ কই, মাছ কই, তোমার লজ্জা লাগছে না? বাড়ি মেয়ে ছেলের কাছে টাকা চাইছো। লজ্জা ঘিন্নে হায়া পিটি সব সাইডে রেখে দিতে হবে। সরকার যা করেছে আমাদের ভালোর জন্য করেছে। ঠিক আছে, হ্যাঁ তুমি জানো না সরকার সব নেট বন্ধ করে দিয়েছে। নেট ছাড়া তো মানুষ এক মুহূর্তে চলতে দেখছে না। হয়েছে না টিমার টাকা তোলা, হয়েছে ফোন পে দেওয়া, দোকানে গেছিলাম তেল ভরতে, তেলের টাকা দিতে পারি এরকম দোকানদার বললে দিয়ে গাড়ি থেকে চলে এসেছি। ব্যাংকে টাকা তুলবা। তুমি হুসপুটা না পাগলি গো, নেট চলছে না দেখতে পাচ্ছ না? নেট ছাড়া কি করে টাকা তুলবো আমি? তো তাড়াতাড়ি টাকা দাও, দাঁড়াও দিছি। তাড়াতাড়ি দাও। ওই 100 টাকাটা দাও। তাড়াতাড়ি আসবা, দেখে নিয়েছো। গাড়ি কিছু হয়নি তো? গাড়ি যদি কিছু হয় তোমার ভাইকে কষ্ট আছে তো, দোকানে পেট্রোল ভরবো না। 1 টাকা থাকে না।